লতিফপুর উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ সকলকেই শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে লতিফপুর উচ্চ বিদ্যালয়ে অনলাইন ক্লাস আজকে অষ্টম শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচিতি থেকে আলোচনা করব। বাংলাদেশ ও বিশ্ব পরিচিতি সপ্তম অধ্যায়, বাংলাদেশ রাষ্ট্র ও সরকার ব্যবস্থা, পাঠ 3, বাংলাদেশের রাষ্ট্রীয় মূলনীতি। বাংলাদেশের রাষ্ট্রীয় মূলনীতি, বাংলাদেশের রাষ্ট্রীয় মূলনীতি। 1972 সালের মূল সংবিধান এবং সংবিধানের পঞ্চদশ সংশোধনী অনুযায়ী বাংলাদেশ রাষ্ট্র পরিচালনার মূল নীতিসমূহ হল: 1 নম্বর, জাতীয়তাবাদ। জাতীয়তাবাদ কি? একই ধরনের ভাষা, সাহিত্য, সংস্কৃতি ও বাঙালি জাতির মধ্যে সুদৃঢ় ঐক্য সৃষ্টি করেছে। তাই সংবিধানে বলা হয়েছে, একই ভাষা ও সংস্কৃতিতে আবদ্ধ বাঙালি জাতি যে ঐক্য ও সংগ্রাম করে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অর্জন করেছে, সেই ঐক্য ও সংস্কৃতি হবে বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি। তোমরা অবশ্যই বুঝতে পেরেছ, আমরা বাঙালি জাতি একই ধরনের ভাষা, একই ধরনের সংস্কৃতি, একই ধরনের সামাজিক অনুষ্ঠান বা রীতিনীতিতে বিশ্বাস করি এবং যে ভাষা আমরা একে অন্যের মনের ভাব প্রকাশ করার জন্য অতি সহজে বুঝতে পারি। আমরা বাঙালি জাতির ভাষা বাংলা। এই ভাষা এবং সংস্কৃতি আমাদের জাতীয়তাবাদের ভিত্তি। 2 নম্বর, সমাজতন্ত্র। অর্থনৈতিক ক্ষেত্রে সমতা আনার মাধ্যমে সবার জন্য সমান সুযোগ সুবিধা নিশ্চিত করাই হলো সমাজতন্ত্রের মূল লক্ষ্য। অর্থনৈতিক ক্ষেত্রে সমতা আনার মাধ্যমে সবার জন্য সমান সুযোগ সুবিধা নিশ্চিত করাই হলো সমাজতন্ত্রের মূল লক্ষ্য। শোষণমুক্ত, ন্যায়ভিত্তিক ও সমতাভিত্তিক সমাজ প্রতিষ্ঠার উদ্দেশ্যে সমাজতন্ত্রকে রাষ্ট্রের একটি মূল নীতি হিসাবে গ্রহণ করা হয়েছে। অর্থনীতির ক্ষেত্রে সকলেই যেন সমান সুযোগ সুবিধা ভোগ করতে পারে, যার যার যোগ্যতা অনুযায়ী, যার যার পেশা অনুযায়ী। কৃষক তার ন্যায্য শ্রম দ্বারা অর্থনীতি ন্যায্য মূল্য পায়। শিক্ষক তার পেশা আত্মনিয়োগ করে সম্মানজনক অর্থনৈতিক আয় উপার্জন করতে পারে। সমান সুযোগ সুবিধা প্রত্যেক ক্ষেত্রেই প্রত্যেক নাগরিক যেন পেতে পারে। একজন শ্রমিক তার ন্যায্য মূল্য যেতে পেতে পারে, তাকে সেই ব্যবস্থা সরকার নিশ্চিত করে। শোষণমুক্ত, ন্যায়ভিত্তিক, সমতাভিত্তিক সমাজ প্রতিষ্ঠার উদ্দেশ্যে সমাজতন্ত্রকে রাষ্ট্রের একটি মূল নীতি অনুসরণ করা হয়েছে।
শোষণমুক্ত সমাজে শোষক শ্রেণী থাকবে, যেন শোষণ মুক্ত থাকে, অর্থাৎ একজন মানুষ যাতে, একজন নাগরিক যাতে সুখে স্বাচ্ছন্দ্যে থাকার জন্য স্বাধীন এবং শান্তিপ্রিয়ভাবে বসবাসের সুযোগ সুবিধা পায়, সেগুলা সরকার নিশ্চিত করে। এই জন্যই সকলকেই সমতাভিত্তিক সমাজ প্রতিষ্ঠার সমাজতন্ত্রকে রাষ্ট্রের একটি মূলনীতি হিসাবে গ্রহণ করা হয়েছে। একজন ছাত্র স্কুলে পড়াশোনা করার জন্য যখন যায়, তাকে সকল ছাত্রই যেন সমান সুযোগ পায়, প্রত্যেকেই যেন তাদের অধিকার আদায় করে নিতে পারে, প্রত্যেকেরই তার একটা অধিকার আছে, সেই অধিকার সে ভোগ করতে পারে, সেই ব্যবস্থা সরকার নিশ্চিত করে। 3 নম্বর, গণতন্ত্র। রাষ্ট্রের সকল কাজে নাগরিকের অংশগ্রহণ নিশ্চিত করাই হলো গণতান্ত্রিক রাষ্ট্রের মূল নীতি। সকল কাজে অংশগ্রহণ নিশ্চিত করা। একজন নির্বাচন করতে পারে, একটা রাজনৈতিক দল রাজনীতি করতে পারে, তার রাজনৈতিক মতামত স্বাধীনভাবে সে প্রকাশ করতে পারে। নির্বাচন আসলে নির্বাচনে সকল প্রার্থীর যেন সমান সুযোগ সুবিধা থাকে, সবাই যেন সমান সুযোগ সুবিধা পায়, সেটা হলো গণতন্ত্র রাষ্ট্রের গণতান্ত্রিক মূলনীতি, রাষ্ট্রের মূলনীতি, গণতান্ত্রিক রাষ্ট্রের মূলনীতি। একজন গণতান্ত্রিক রাষ্ট্রে একজন নাগরিক সে ভোট প্রয়োগ করতে পারবে এবং সে নির্বাচনেও অংশগ্রহণ করতে পারবে। তার যোগ্যতা অনুযায়ী সে চাকরি গ্রহণ করতে পারবে এবং পড়াশোনার জন্য যোগ্যতা অর্জন করতে হলে যে কোনো প্রতিষ্ঠানে পড়াশোনা করার সুযোগ সুবিধা সে পাবে। গণতান্ত্রিক রাষ্ট্রে জনগণ সকলকেই সমান অধিকার দিতে হবে এবং তার মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে। মৌলিক অধিকার, একজন নাগরিকের চিকিৎসার দরকার, সরকারি সুযোগ সুবিধা দরকার, সব কিছুই সরকার তাকে দিতে বাধ্য। একজন অসুস্থ রোগী হাসপাতালে তাকে চিকিৎসার জন্য গেলে তাকে চিকিৎসা সরকার দেয় এবং হাসপাতাল কর্তৃপক্ষ তাকে সুযোগ সুবিধা দেয়। পড়াশোনার জন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠানে কোনো শিক্ষার্থী যখন পড়াশোনার জন্য যায়, তার যোগ্যতা অনুযায়ী সে ভর্তি হওয়ার সুযোগ পায় এবং সেই ক্ষেত্রে একটা অধিকার তার থাকে। মৌলিক অধিকার নিশ্চিত করার জন্য এই গণতন্ত্র একটা গণতান্ত্রিক রাষ্ট্রের মূলনীতি। ধর্ম নিরপেক্ষতা। রাষ্ট্রের প্রতিটি মানুষ স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালন করবে এবং ধর্ম পালনে কেউ কাউকে বাধা প্রদান করতে পারবে না। একজন মানুষ সে হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, যে কোনো ধর্মের লোক তার নিজ নিজ ধর্ম এবং ধর্মীয় উৎসবগুলো পালন করতে পারবে। এখানে কারো বাধা দেওয়ার কিছু থাকবে না এবং যার যে ধর্ম
যে যার ধর্ম যে যেই ধর্মে জন্মগ্রহণ করেছে সেই ধর্মেই তারা তাদের ধর্মীয় কাজগুলি করবে। এখানে কেউ কাউকে বাধা প্রদান করতে পারবে না। এই লক্ষ্য সামনে রেখে ধর্মনিরপেক্ষতাকে রাষ্ট্রের মূল নীতি হিসাবে গ্রহণ করা হয়েছে। উল্লেখিত মূলনীতিগুলো রাষ্ট্র পরিচালনার সকল ক্ষেত্রে অনুসৃত হয়। প্রতিটি নাগরিকের উচিত এগুলো মেনে চলা। তাছাড়া সংবিধান রাষ্ট্র পরিচালনার পবিত্র দলিল, অতএব সংবিধানকে সম্মান করা ও তা মেনে চলা প্রতিটি নাগরিকের দায়িত্ব ও কর্তব্য। আমরা বাংলাদেশের রাষ্ট্রীয় মূলনীতিগুলো আলোচনা করলাম। আজকে 4টা পয়েন্ট তোমাদেরকে বললাম: জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা। এই 4টি মূলনীতি তোমরা পড়বে। পরবর্তী ক্লাসে আমি অন্য পাঠ নিয়ে আলোচনা করব। সকলকেই ধন্যবাদ জানিয়ে আমি আজকে এখানেই ক্লাস শেষ করছি।